হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কাবাব রেসিপি। যেহেতু আমাদের রমজান মাস চলছে, সেহরি কিংবা ইফতারিতে আমরা এই ঝালঝাল কাবাবগুলো কিন্তু খেতেই পারি। তো চলুন পুরো রেসিপিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমত আমি নিয়েছি ব্রয়লার মুরগির বুকের অংশ, অর্থাৎ এই অংশটাতে হাড্ডির পরিমাণটা কম থাকে। এটাকে আমি এখন সিদ্ধ করব, আর এটাকে আমি স্লাইস করে কেটে রেখেছি, আগে থেকে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। এখন হচ্ছে একটি কড়াই বসিয়ে দিলাম চুলার উপর, এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর আমি দিব এখানে পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর আমি এর মধ্যে দিব মশলা। এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, অ্যান্ড দিয়ে দিব হচ্ছে হাতের মুঠের 1 মুঠ পেঁয়াজ, 3 থেকে 4টি কাঁচামরিচ, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, অ্যান্ড ফাইনালি এখানে দিয়েছি মশলার গুঁড়ো। অর্থাৎ আমরা গরুর মাংস কিংবা মুরগির মাংসে যে মশলাটা আমরা ব্যবহার করি সেই মশলাটা এখানে দিয়েছি 1 চা চামচ। খুন্তির সাহায্যে কিংবা চামচের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে দিয়ে দেন ফাইনালি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা পানি যতটুকু কমে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত এটা চুলার উপর রাখবো। মিডলে কিংবা হাই যে কোনোভাবে আপনারা দিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। আর এখানে আমার মাংসটা সিদ্ধ হয়ে আসলে দেন আমি এটার মধ্যে বুটের ডাল অ্যাড করেছি। বুটের ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি, এটা আমার ভিডিওতে স্কিপ পড়ে গেছে। আর আমি পেঁয়াজটাকে বেরেস্তা করার জন্য আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে অনেকখানি পেঁয়াজ ব্যবহার করা হয়েছে। এগুলোকে ব্রাউন আকারে আসলে দেন আমি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবো। পেঁয়াজগুলোকে আমি অনবরত নাড়তে থাকবো, আর যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। দেন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে এখন আমি একটা বাটির সাহায্যে আমি এটাকে উঠিয়ে নেব, এবং আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকে উঠাতে পারেন। যেহেতু পেঁয়াজ এটা ছাকার জন্য তেমন কোনো সিস্টেম নেই, আপনারা অনেকে অনেক কিছু ইউজ করে। দেন বেরেস্তা ভাজি হয়ে গেলে ফাইনালি আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর এটা ঠান্ডা হয়ে আসলে আমি এখন ব্লেন্ডারের মাধ্যমে এগুলোকে সবগুলো ব্লেন্ড করে নিব। প্রথমত চিকেন বুটের ডাল এখানে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব আমার হাতের মুঠের, এখানে দিয়ে দিলাম হচ্ছে মরিচ। এটা একটা ছোট মরিচ কিন্তু ঝাল বেশি। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে হাতের মুঠের 1 মুঠ বেরেস্তা, অর্থাৎ পেঁয়াজগুলো যে ভাজি করে রেখেছি এগুলো। আর এখানে দিয়েছি ধনিয়া পাতা, এর মধ্যে দিলাম লবণ, অ্যান্ড দিয়ে দিলাম গরম মশলা 1 চা চামচ। দেন এখানে দিয়ে দিলাম আমার একটা ডিমের শুধু কুসুম ব্যবহার করেছি, সাদা অংশ ব্যবহার করিনি। আর ফাইনালি জারের উপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে এখন ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেলে আমি একটা বাটিতে তুলে নেব। দেন এর মধ্যে আমি যে এটা তৈরি করেছি এটাকে আমি এখন মেখে নেব 1 চামচ ঘি দিয়ে। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ, আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্যবহার করেছি ঘি। এবং ঘি দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব যাতে গোল গোল শেপ যাতে আসে, যাতে কোনোভাবে ভেঙে না যায়। ডোটা রেডি হয়ে আসলে আমি এগুলোকে এখন গোল গোল করে শেপ দিয়ে নিব। আর চুলার উপর আমি কড়াই বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম তেল। আর তেলটা গরম হতে হতে আমি এদিক দিয়ে চপগুলো রেডি করে নিব। অর্থাৎ আমরা যেরকম আলুর চপ বানানোর সময় যেরকম একটা শেপ দিই ঠিক সেরকম একটা মসৃণ শেপ হবে। অ্যান্ড আমার সবগুলা শেপ দেওয়া হয়ে গেলে আমি একে একে প্রত্যেকটা তেলের উপর দিয়ে দিব। আর বড়াগুলো তৈরি করতে হবে একদম মিডলে রেখে। প্রথমত চুলার আঁচটা থাকবে হাই, তারপর মিডলে রেখে বড়াগুলোকে খুব ধীরে ধীরে ভেজে নিতে হবে। আর যেহেতু আমাদের ইফতারির অনেক সময় বাকি আছে, ফাইনাল ভাজিটা দেওয়া যাবে না, হাফ ভাজি দিয়ে রাখবেন, যেন ইফতার কিংবা সেহরি যে কোনো সময় খাওয়ার আগে যেন আরেকবার তেলের উপর রেখে ভাজতে পারেন, সেরকমভাবে রেখে আন্দাজ অনুযায়ী রেখে এগুলোকে নামিয়ে ফেলতে হবে। তাই প্রত্যেকটা বড়া একে একে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে কিছুক্ষণ রেখে দেন আমি এগুলো একটু নেড়ে চেড়ে দিব এবং এপিঠ থেকে ওপিঠ করব। দেন আমার সবগুলো হয়ে গেলে আমি যে আরেকটু যে আমার ডোটা বাকি ছিল সেটাও ফাইনালি আমি সবগুলো রেডি করে ফেললাম। দেন আমার বড়াগুলো হয়ে গেলে আমি এগুলো একটা বাটিতে তুলে নেব।
সবগুলা বড়া একসাথে বাটিতে তুলে নেব। আর আমার অল্প একটু চিকেন দিয়ে কিন্তু আমার অনেকগুলো বড়া হয়েছে। তো ফাইনালি এই হচ্ছে আমার রেসিপি। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন যেহেতু রমজান মাস। আর সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। আর খুব বেশি বেশি কিন্তু ভাজা পোড়া খাওয়া যাবে না, মাঝে মাঝে হালকা হালকা এরকম ভাজি পোড়া খেতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।